বাবার চেয়ে দায়িত্বশীল কোনো পুরুষ হয় না, আর মায়ের চেয়ে যত্নবান কোনো নারী হয় না। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকেও প্রতিদিনের মতো আরেকটা রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি কি রান্না করছি বলেন তো? আজকে আমি রান্না করব আলু দিয়ে শসা ঘাটি। আমাদের উত্তরবঙ্গের মানুষ সব থেকে বেশি এই আলুর ডাল বলেন বা আলু ঘাটি বলেন, যেটাই বললেন না কেন, যত তরকারি আছে সবকিছুতে একদম ঘেটে ঘুটে রান্না করতেই বেশি পছন্দ করে। গত কয়েকদিন আগে এই শসাটা নিয়ে আসা হয়েছিল, অর্ধেকটা ডাল দিয়ে রান্না করেছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম শুটকি দিয়ে রান্না করতে, কিন্তু আজকে মনে হলো যে এটা দিয়ে আলু ঘাটি করা যায়। তো আলু ঘাটি কিন্তু আমাদের উত্তরবঙ্গের প্রত্যেকটা মানুষেরই অনেক বেশি পছন্দ। শুধু উত্তরবঙ্গের মানুষ কেন, যে কোনো অঞ্চলের মানুষই যদি এই আলুর ঘাটি একবার খায়, এই আলু ঘাটির প্রেমে পড়ে যাবে। তো আমি এখানে এক এক করে সব ঝাল মশলা লবণ যা যা লাগে সবকিছু দিয়ে সুন্দরভাবে একটু কষিয়ে নেব। তারপরে যে আলুগুলো ম্যাশ করে রেখেছি, ও হ্যাঁ, আলুগুলো কিন্তু আগে আলাদা করে সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে সেটা একদম ম্যাশ করে রেখেছি। আর এইদিকে ভেন্ডি ভাজি করা ছিল, আর এটা হচ্ছে হাঁসের ডিম একটা ভেজে রেখেছি, কারণ এই আলু ঘাটিতে আমি একটা হাঁসের ডিম ভেজে রেখেছিলাম, ওটাই দিয়ে দেব। আলু ঘাটি রান্না করলে একটু ঝালের পরিমাণটা বেশি করে দিতে হয়, তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর চারপাশে যে শব্দগুলো শুনতে পাচ্ছেন, এগুলো কিন্তু করার কিচ্ছু নাই। মনে হয় আরো কয়েকটা ভিডিওতে বলেছিলাম, যদি দিনের বেলা ডাবিং করি তাহলে গাড়ি, বাস, রিক্সা, ভ্যান, ইট ভাঙা, গাড়ি ভাঙার শব্দ, আর রাত্রে যদি ডাবিং করি তাহলে ঝিঝি পোকা, ব্যাং, সাপ এগুলোর শব্দ। কোন পাশে যাব বলেন তো? তো চিন্তা করেছি যখন সময় পাবো তখনই আমি ভয়েস দিয়ে নেব। তো এদিকে দেখেন সুন্দর করে আলুটাকে হাত দিয়ে চটকে একটু পানি দিয়ে রেখেছি। এখন আমি এটা ঢেলে দিব, দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। শসা দিয়ে আলুর ঘাটি আমি কিন্তু কখনোই করি নাই, আজকে করছি। আমার কাছে মনে হচ্ছে ভালোই লাগবে, কারণ রান্না সুন্দরভাবে করলে প্রত্যেকটা রান্নায় অনেক বেশি মজাদার হয়। আর দেখতে কিন্তু মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে। আমার কাছে খাবার যাই হোক না কেন, খেলেই হলো মজা। আবার কি সব মশলা কষানোর পর কেন আমি কাঁচা জিরার মশলা দিচ্ছি জানেন? একটু কাঁচা মশলার ফ্লেভার থাকলে খাবারের রান্নার স্বাদটা আরো অনেক বেশি বেড়ে যায়। যেহেতু কাঁচা মশলা বাটা নেই, ভাবলাম যে গোটাই দিয়ে দিই, এখন আর কষ্ট করে বাটতে পারবো না। আর আমি এই মশলা বাটা কাজের ব্যাপারে অনেক বেশি অলস। শসা দিয়ে আলু রান্না করছি দেখে মনে হচ্ছে পানি কুমড়া যেভাবে ঝোল করলে হয় ঠিক সেই রকম একটা টেস্ট, এবং গন্ধটাও ঠিক ওই রকম মনে হচ্ছে। আর এদিকে দেখেন আমি গ্যাস বাঁচানোর জন্য কি পদ্ধতি অবলম্বন করি, আপনারা চাইলেও ঠিক এভাবেই রান্না করতে পারেন। আমি বেশিরভাগ সময় প্রেসার কুকারে রান্না করি, যাতে আমার গ্যাস সেভ হয়। সংসার করতে গেলে কত কি খেয়াল রাখতে হয় এখন বুঝতে পারি, মা জীবনে কত চিন্তা ভাবনা করে সংসার করেছিল। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।